ভারাক্রান্ত এই খবর শুনে। যদিও আমি স্পটে খবর পাইনি, যখন রথ আশিস মার্কেট পেরিয়ে গিয়েছি তখন প্রায় 2টো বাজে। আমি পরে জানতে পেরেছি পুলিশ প্রশাসনের কাছ থেকে এটা 1:16 এরকম হয়েছে ঘটনাটা। তো আমি যখন জানতে পারি 2টো নাগাদ, তখন আমি এগিয়ে আসি। আমি একটু বাইক নিয়ে যাতায়াত করছিলাম 3টে রথে, কিন্তু অনেক ভিড় ছিল। আমি যখন জগন্নাথের রথের কাছে কিছুটা এগিয়ে এসেছি তখন দেখছি একটা মাথা ফেটে রক্ত পড়ছে। আমি যখন ওনার কাছে এসে জিজ্ঞেস করছি তখন ওনারা আমাকে ভক্তরা বললেন যে এখানে ফার্স্ট এড করা হয়েছে, তবু আপনি কিছু নিতে হবে না, আপনি রথের সেবায় থাকুন। আমি জানতাম যে এই মাতাজিরই মাথা ফেটে গিয়েছে। যে মাতাজি অপ্রকট হয়েছেন আমি ওনার ব্যাপারে বুঝতে পারিনি। আমি আবার ফিরে গেছি বলরামের রথে। তারপরে রাত্রিবেলা আমার কাছে খবর আসে, রাত্রিবেলা মানে তখন 11টা সাড়ে 11টা বাজে, তখন 11টাই হবে। তখন আমি মাননীয় এসিপি সাহেবের ফোন পাই, উনি আমায় জানান এর মাঝে এই যে এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে এবং তার জন্য আমার নিজের গাফিলতি, আমি সম্পূর্ণ দায় আমি নিচ্ছি। কারণ আমার উচিত ছিল যে নিজে সেখানে উপস্থিত থাকা। আমি লোকের কথা শুনে আমি ভেবেছিলাম যে হয়নি, আমি একটা অ্যাম্বুলেন্স পাঠালাম, অ্যাম্বুলেন্সও এসেছে, তো এতখানি পর্যন্ত ঠিক ছিল। তারপরে যখন এসিপি মহাশয় আমাকে ডাকেন আমি তখন যাই, পুরো ঘটনাটা আমি দেখি এবং সিসিটিভিটাও দেখি। তখন দেখলাম যে একটা এরকম আমাদের রথ বেরিয়ে গেছে, রথের চূড়া একদমই নামানো ছিল, চূড়ায় লাগেনি। যারা চূড়া কন্ট্রোল করার জন্য ওইগুলোকে টি বলা হয়, চূড়ার তারগুলো তোলে, ওই তারটাকে যখন তুলতে গিয়েছে তখনই ওই তারে পেঁচিয়ে যায়, ওই লাঠিগুলো পেঁচিয়ে যায় বা হালকা টাচ হয়। আর সেই সময় রথটা এগিয়ে গেছে, ওই টানে পেছন দিকের যে পোলটি, সেই পোলটি একেবারেই অপলকা পোল ছিল, ভালো ছিল না পোলটার পরিস্থিতি। সেই পোলটি তখন ভেঙে যায় এবং ওই মাতাজি, আমি করতে ভারাক্রান্ত হচ্ছি, ওই মাতাজি জগন্নাথের সেবার জন্য এসেছিলেন, কিন্তু জগন্নাথ তাকে তার নিজের কোলে তুলে নিলেন। মানে আমি যখন কাল রাত্রিবেলা ওনাদের বাড়িতে গিয়েছিলাম, ওনার মেয়ে, ওনার জামাই, তারা এবং ওনার হাজব্যান্ড সবাই বলছিলেন যে জগন্নাথ ছাড়া ওই মাতাজি কিছু জানেন না। কিন্তু আমি একদিক দিয়ে ভক্ত হিসেবে ভাবছি যে জগন্নাথ কি তার প্রিয় সেবককে তার কোলে তুলে নিলেন, আবার একদিক দিয়ে তার মেয়ের কান্না, তার স্বামীর আর্তনাদ শুনে ভারাক্রান্ত হচ্ছে যে প্রভু কেন এত বড় পরীক্ষা নিলেন। যে পরিবারের গেল তাকেও পরীক্ষা নিলেন আর আমাকেও পরীক্ষা নিলেন কৃষ্ণ। কিন্তু আমি তো ওই হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরিয়ে দিতে পারবো না, হাজার চেষ্টা করলেও ফিরিয়ে দিতে পারবো না। আমি সেই পরিবারের কাছে আমার ব্যক্তিগত এবং ইস্কনের তরফ থেকে আমি আমার ভারাক্রান্ত বা দুঃখ জ্ঞাপন করি এবং আমি অঙ্গীকার করছি যদি আমার দ্বারা কোনো সেবা হয় আমি নিশ্চিত রূপে সেই দায় নিতে প্রস্তুত রয়েছি। আমাকে সবাই ক্ষমা করুন এবং জগন্নাথের কাছে প্রার্থনা করুন যে এরকম দুর্ঘটনা অন্য কোনো রথে না হয় আর কখনোই না হয়। কারণ যারা পরমেশ্বর ভগবানের কাছে আসে তারা অনেক আবেগ নিয়ে আসে ভগবানের সেবায় যুক্ত হতে, আর সেই আবেগে যখন এরকম একটা দুর্ঘটনা ঘটে যায় তখন ওই মাতাজি রথের দড়ি টানছিলেন না, উনি দূরে ছিলেন। আর আপনারা জানেন যে রথ এত লোকের যে টান, অনেক সময় ব্রেক থাকলেও, স্টিয়ারিং থাকলেও, সিগন্যাল দিলেও পাবলিকের যে রথের দড়ি ধরে টান ওটাকে কন্ট্রোল করা যায় না। আপনারা সেটা উপলব্ধি করেন নিশ্চয়ই। তো সেই সব কিছু মিলিয়ে এই পরিস্থিতির একটা সামিল হয়েছি। আমি অত্যন্ত ভারাক্রান্ত। আমার গতকাল রাত্রি থেকে আমি কথা বলতেই অস্বস্তি বোধ করছি, ভালো লাগছে না কিছু, কারণ উনি আমারও মা। আমি ভারাক্রান্ত, আমি তো এই অপরাধ থেকে মুক্ত হতে পারছি না। আমি ক্ষমা প্রার্থী। হরে কৃষ্ণ।